হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী ও তার বিবাহের ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মাতার নাম ছিল উম্মে রোমান। যেদিন তিনি উম্মে রোমানের গর্ভ হতে আবু বকরের ঘরে আগমন করলেন, তখন কে জানতো এই ছোট্ট শিশু কন্যার নাম একদিন ইতিহাসের পাতায় সর্বাক্ষরে লেখা থাকবে। আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। তার অতি প্রিয় ছিল দোলনায় দোলা ও দৌড় প্রতিযোগিতা। দোলনায় দোলার তালে তালে তিনি যখন আরবি কবিতা ও কোরআন শরীফের আয়াত কচি মুখে পাঠ করতেন, তখন এক অপূর্ব সুরের সৃষ্টি হতো, যা পথিকের পথ চলা রোধ করে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তার প্রিয় বন্ধু আবু বকরের ঘরে আসা যাওয়া করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আভাস পেয়েই সাথী সঙ্গী নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলার জিনিসপত্র নিয়ে ছুটে পালাতেন। একদিন তারা পালানোর সুযোগ পেল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আয়েশা যে ঘোড়ার পুতুল নিয়ে খেলা করছেন তার দুটি পাখা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তোমার হাতে এটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা একটা ঘোড়া। তিনি বললেন, ঘোড়ার তো পাখা হয় না। আয়েশা উত্তর দিলেন, কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানা নেই যে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়ার পাখা ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার এই উত্তর শুনে হতবাক হয়ে গেলেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন তার শিশুকন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবি সাহিত্যিক বিখ্যাত কবি লবিবদের একটি কবিতা আবৃত্তি করছেন। আর এই কবিতাটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে মাত্র একবার পাঠ করে শুনিয়েছেন। কন্যার এই স্মৃতিশক্তি দেখে পিতার অন্তর খুশিতে ভরে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ হতে কোরআনের আয়াত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হতেন। পরক্ষণে সাহাবাগণ সবকিছু মুখস্থ করে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কাছে কোরআন শরীফের আয়াত শুনে তা মুখস্থ করে ফেলতেন। অথচ এই বয়সের শিশুরাই কোনো কিছুই মনোযোগ সহকারে শ্রবণ করে না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অল্প বয়সে যাই শুনতেন তাই মুখস্থ করে ফেলতেন। কন্যার এইরূপ মেধা শক্তি দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মুনাজাত করলেন, হে আল্লাহ, তুমি আমার এই শিশু কন্যার দীর্ঘায়ু দান করো, তার ওসিলায় আমাদের বংশের গৌরব বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া কবুল করেছিলেন। মক্কায় কাফেরদের অত্যাচারের চরমে উঠলে মক্কায় অবস্থান করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সম্ভব ছিল না। বাধ্য হয়ে তিনি মক্কা হতে মদিনায় হিজরত করলেন। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স মাত্র 8 বছর ছিল। এই 8 বছর বয়সে সংঘটিত ঘটনার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে অনেক নির্ভুল হাদিস বর্ণিত হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় 4 কন্যা রেখে যান, 2 জন বিবাহিতা ও 2 জন অবিবাহিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদের লালন পালনের ব্যাপারে চিন্তিত হলেন। তার এই অবস্থা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালা তাকে বললেন, আপনার এই মলিন ভাব ও যাতনা আমার অসহ্য লাগছে, তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি পুনরায় বিবাহ করে সুখী হতে চেষ্টা করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু বিবাহ করব কাকে? তিনি বললেন, আপনি যদি অনুমতি দেন কুমারী অথবা বিধবা যে কোনো প্রকারের পাত্রী আপনার জন্য সংগ্রহ করতে পারবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাত্রী কে? তিনি বললেন, কুমারী হিসেবে আবু বকরের কন্যা আয়েশাকে বিবাহ করতে পারেন, আর বিধবাদের মধ্যে সাউদাহকে বিবাহ করতে পারেন। তবে আবু বকরের কন্যা আয়েশা এখনো ছোট্ট বালিকা, সংসারের কাজ ও তার মাতৃহারা কন্যাদের লালন পালন তার দ্বারা হবে না, সাউদাহের দ্বারা আপনার এই কাজ সমাধান হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করুন।
তার সাথে যোগাযোগ করে দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিপদের দিনে নবীর পরিবারের কিছু সেবা করার জন্য তার প্রাণও ব্যাকুল হয়ে পড়ল। যথা সময়ে সাউদাহের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয়ে গেল। পরিবারের কাজকর্ম ও কন্যাদের দেখাশোনা ঠিকমতো চলতো, কিন্তু কোথাও যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসের অভাব অনুভব করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন ফেরেশতাগণ রেশমি কাপড়ে জড়ানো একটি বস্ত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাগণকে জিজ্ঞেস করলেন, এটা কি? তারা বললেন, এটা আপনার জন্য একটা উপহার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেশমি কাপড়ে মুড়ক খুলে দেখলেন উহার ভিতরে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই স্বপ্নের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আয়েশাকে বিবাহ করার আগ্রহ দেখা দিল। বিবাহের কথাবার্তা উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার পর নবুয়তের 10ম সালে 25শে শাওয়াল 620 সালের মে মাসে 500 দিরহাম মোহর ধার্য করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবি আয়েশার বিবাহ অনুষ্ঠিত হলো। এই বিবাহের অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বিবাহের সময় বিবি আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। তিনি পিত্রালয়ে থেকে যান, কিন্তু 6 বছর বয়সে তাকে 10-12 বছরের বালিকার ন্যায় দেখা যেত। বিবাহের পর 3 বছর পর যখন তার 9 বছর বয়স হলো, তখন তিনি প্রথম স্বামীর গৃহে গমন করেন। প্রিয় বন্ধুরা, ইসলামিক ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।